السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في قرآن المجيد. সবাই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال تعالى في كتابه آية أخرى أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين آمنوا وعملوا الصالحات إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. وقال تعالى في كتابه لشان حبيبه صلى الله عليه وسلم آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا وعلى آل سيدنا حبيبنا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا. আমরা অত্যন্ত বিনয়ের সাথে মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা আদায় করছি।
যে আমাদের জানা মতে আজকে দুটি ঘটনা, একটি আমাদের স্থানীয় আর একটি বাংলাদেশের উল্লেখযোগ্য একটা ঘটনা, দুইটা ঘটনা ঘটেছে। আমাদের এখান থেকে, আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন গতদিন আমাদের প্যানেল চেয়ারম্যান মোশাররফ হোসাইন। এই জানাজা শেষ করে আমরা মসজিদে এসেছি। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহ পাক তাকে ক্ষমা করুন, আমিন বলেন। আমিন। প্রতিটা মানুষ অপরাধী, শুধুমাত্র ইল্লান নাবিয়্যিন, নবীরা ছাড়া। কাছে আসতে হবে। নবীরা ছাড়া প্রতিটি মানুষ অপরাধী। গুনাহ নেই, গুনাহ করি না, গুনাহ হয় না, এরকম কেউ নাই নবীরা ছাড়া। কারণ অনেকবার বলেছি যে আল্লাহ পাক অপরাধ সৃষ্টি করে নিষেধ করে দিয়েছেন অপরাধকে, যে নবীদের কাছে যাওয়া যাবে না। অপরাধকে আল্লাহ কি করেছেন? বলে দিয়েছেন যে হে অপরাধ, হে গুনাহ, হে পাপ, তোমরা নবীদের কাছে যাইবা না। সুবহানাল্লাহ। আর আমাদেরকে সৃষ্টি করে আল্লাহ বলেছেন যে হে বান্দারা, আদম সন্তানেরা, নবীরা ছাড়া যারা আছো, তোমরা পাপের কাছে যাইবা না। বুঝতে পেরেছেন? নবীদের কাছে গুনাহ, অপরাধ, পাপ এগুলো আসা নিষেধ। আর আমাদের মতো সাধারণ ইমানদার মুমিন মুসলিমদেরকে অপরাধের কাছে যাওয়া নিষেধ। তাহলে একটা পার্থক্য অবশ্যই আছে। আল্লাহ পাক নবীদেরকে ডানে বামে, সামনে পিছনে উপরে ফেরেশতা দ্বারা, মালায়েকা দ্বারা নিয়ন্ত্রণ করেছেন, যাতে করে অপরাধ তাদের কাছে না আসতে পারে। সেক্ষেত্রে প্রতিটি মানুষ অপরাধী। এই যে মোশাররফ প্যানেল চেয়ারম্যান মেম্বার মারা গেলেন, তিনি যেভাবেই থাকেন আল্লাহর কাছে তিনি হিসাব দেবেন। আমার জানা মতে, আমি আমার ব্যক্তিগত জানা মতে আমার কাছে ভালো মনে হচ্ছিল তার অনেক আদর্শ, অনেক কাজ। 5 ওয়াক্ত নামাজ পড়তেন এবং আমি দেখেছি তিনি যখন নামাজ পড়তেন ধীর স্থির ভাবে নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। এটা একটা গুণ। এটা একটা কি? জোরে বলবেন, এটা একটা গুণ। তোমার ভাইয়ের মধ্যে যে ভালো দিকগুলো আছে সেগুলো বর্ণনা করো, আর খারাপ দিকগুলো গোপন রেখে তাকে নসিহত করো। এটা ইমানের দায়িত্ব, এটা ইমানের দায়িত্ব। ভাইয়ের ভালো দিকগুলো বলো আর মন্দ দিকগুলো গোপনে তাকে সংশোধন করো। এটা বাজারে প্রচার করিও না, কিন্তু ভালোগুলো মানুষকে বলো, ওই লোকটার ভিতরে এই ভালো গুণগুলো আছে। তাহলে তোমার কথা শুনে আরেক ব্যক্তিও সে তার জন্য দোয়া করবে, তার জন্যে তার ভালো কামনা করবে, তার থেকে ভালো নেওয়ার চেষ্টা করবে। আমরা ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ পাক জান্নাতের মেহমান হিসাবে তাকে কবুল করুন, আমিন বলেন। আমাদের সকলের দোয়ার প্রয়োজন আছে না নাই? সকলের দোয়ার প্রয়োজন আছে। এই জন্য রাজনৈতিক দ্বন্দ্ব, দ্বিধা এগুলোকে পাশে রেখে আপনি আপনার মনটাকে উদার করেন। মনটাকে কি করেন? উদার করেন, বড় করেন। আরেকজন ভাই আমাদের থেকে বিদায় নিয়েছেন গত শুক্রবার 2:30টার সময় গুলিবিদ্ধ হয়েছিল। হাদি নামের এক ছেলে, ওসমান হাদি, শরীফ ওসমান হাদি, গত রাত্রে 9টার দিকে সিঙ্গাপুরে জেনারেল হসপিটালে ইন্তেকাল করেছেন। ভালো কথা বলতেন, নামাজি ছিলেন, খুব ভালো ছেলে ছিল। দেশের জন্য, জাতির জন্য অনেক ভাবতো, অনেক কথা বলতো। বিশেষ করে অনেকের জন্য, অনেক যুবকদের জন্য সে প্রেরণা ছিল। আল্লাহ পাক তার এই ভালো কথাগুলো কবুল করুন। অন্যায়ভাবে তাকে গুলি করা হয়েছে, আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দান করেন। সবাই বলেন আমিন।
বন্ধুগণ, আমরা সবাই চলে যাব। এখানে অনন্তকাল কেউ থাকবে না, থাকেনি। এমনও মানুষ পৃথিবীতে ছিল, একটা আঙুলের ইশারা করলে শত শত হাজার হাজার লাখ মানুষের গর্দান পড়ে যেত। সবাইকে চলে যেতে হয়েছে, সবাইকে চলে যেতে হয়েছে। এমনও অনেক মানুষ পৃথিবীতে ছিল, তারা মনে করতো আমাকে ঠেকায় কে, আমাকে কেউ পারেনি। তার মৃত্যু অবধি কোনো মানুষ তাকে ঠেকাতে পারেনি, তবে একজন তাকে মৃত্যু দিয়ে ঠেকিয়ে দিয়েছেন, তিনি হচ্ছেন আল্লাহ। এজন্যে আপনি কখনো মনে করবেন না যে আপনি ধরাছোঁয়ার বাইরে। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যেন ভুলে না যায়, এজন্য বান্দাকে সতর্ক করে বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। সুবহানাল্লাহ। আকাশের দিকে তাকায় দেখো, এখান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি আলোক বর্ষে দূরে তোমার চোখের নজরে যে তারকাগুলো আসে, ওই তারকাগুলোর ভিতরে যদি তুমি প্রহারা দিয়ে সেখানে কোনো ইমারত বানাও, বিল্ডিং বানাও, আর চারিদিক থেকে সেখানে যদি তুমি চৌকিদার রাখো, প্রহারাদার রাখো, কেউ না পারলেও আমার মালাকুল মউত সেখানে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং এই বিষয়টা একটু মাথায় রাখি, যে কোনো সময় আমাকে এখান থেকে চলে যেতে হবে, কোন নির্দিষ্ট সময় আমাকে দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, যেই মৃত্যু থেকে তুমি ভেগে বেড়াচ্ছ, ও বান্দা, একদিন যায়া দেখবা তুমি এক জায়গায় ভেগে ভেগে দাঁড়িয়েছো, ওখানে যে দেখবা মৃত্যু তোমার জন্য অপেক্ষা করে। সুবহানাল্লাহ। আল্লাহর একজন নবী ছিলেন, নাম ছিল ইদ্রিস। কি নাম? কথা বলবেন, কি নাম? ইদ্রিস আলাইহিস সালাম। এর কাছে মালাকুল মউত আসলো। মালাকুল মউত এসে বললেন, হে নবী ইদ্রিস, আপনাকে তো মরতে হবে। আপনাকে বলেন, আপনাকে। মালাকুল মউতের চেহারা ধরে একজন ফেরেশতা আসলো, এসে বলল, আপনাকে কি করতে হবে? আপনাকে মরতে হবে। এই কথা শোনার পরে হযরত ইদ্রিস আলাইহিস সালাম জিবরাইলকে বললেন, জিবরাইল, আমার একটা কথা শুনবা? তো বললেন, বলেন, কি কথা? বলছে, আমাকে তুমি একটু সুযোগ করে দাও, আমি আরো কিছুদিন বাঁচতে চাই, আমি আরো কিছুদিন। কারণ আল্লাহ বলেছেন, হে ইদ্রিস, এখন থেকে তুমি যত নেকি করবা তার 10 গুণ পাইবা। কয় গুণ? কথা বুঝতেছেন? ইদ্রিস জিবরাইলকে বলছেন যে আল্লাহ পাক আমাকে বলেছেন যে জিবরাইলের খবর মতে যে এখন থেকে আপনি যত নেকি করবেন, কয় গুণ? আগে পাইতেন কয় গুণ, এখন পাইবেন কয় গুণ? এই খবরটা জিবরাইলের কাছ থেকে শোনার পরে নবী ইদ্রিসের লোভ হলো যে পৃথিবীতে আরো কিছুদিন বেঁচে থাকবে, একটা লোভ হলো।
খুব ভালো করে খেয়াল করবেন। জিবরাইল খবর দিল ইদ্রিসকে যে আজ থেকে আপনি যত নেকি করবেন কয় গুণ পাবেন। আগে পাইছেন কয় গুণ। এখন জিবরাইলের কাছ থেকে এই খবরটা শোনার পরে নবী ইদ্রিস বলছেন যে আমার মন চায় আমি আরো কিছুদিন পৃথিবীতে বেঁচে থাকি, কারণ আমার নেকির গুণ কয়টা, কত হলো, 10 গুণ। তো বলছে এই খবর তো আমার জানা নাই, আপনি কখন মরবেন এই খবরটা তো আমার, কে জানে। বলছে মালাকুল মউতের কাছে এই খবরটা আসে, মালাকুল মউতের কাছে এই খবরটা আসে, আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউতের কাছে খবরটা আসে। তো ইদ্রিস বললেন যে আমাকে একটু মালাকুল মউতের কাছে নিয়ে যেতে পারো। তো আল্লাহ পাক জিবরাইলকে যথেষ্ট ক্ষমতা দিয়েছেন, ফেরেশতাদের ভিতরে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, রূহুল আমিন যাকে বলা হয়। কি বলা হয়? রূহুল আমিন। তো মালাকুল মউত যেই দফতরে, যেখানে বসে আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর পরোয়ানা রিসিভ করে, জিবরাইল আলাইহিস সালাম ইদ্রিসকে নিয়ে সেই অফিসের পেছনে রেখে তিনি তার দফতরের সামনে গেলেন। কার? মালাকুল মউতের। কে গেল? কে গেল? জিবরাইল। জিবরাইল গিয়ে বললেন, ভাই মালাকুল মউত, আপনার সাথে একটু দেখা করতে চাই। তো যেই ফেরেশতা গেটের দারোয়ান, তারা বললেন মালাকুল মউতকে যে আপনার সাথে রূহুল আমিন জিবরাইল দেখা করতে এসেছেন। তো রূহুল আমিন জিবরাইল তো মালাকুল মউতেরও সর্দার, সমস্ত ফেরেশতাদের সর্দার। তো তখন তড়িঘড়ি করে মালাকুল মউত জিবরাইলের কাছে এসে বললেন যে ভাই জিবরাইল, কি খবর? আল্লাহর পক্ষ থেকে কোনো খবর আছে কিনা? বলছে না, আপনার কাছে একজনের মৃত্যুর সম্পর্কে আমি জানতে এসেছি, কখন সে মরবে। তার আশা ছিল সে পৃথিবীতে আরো কিছুদিন বেঁচে থাকবে, কিন্তু তাকে কে না যেন খবর দিয়েছে তার নাকি মৃত্যুর সময় এসেছে। সুবহানাল্লাহ বলেন না? তাকে কেউ খবর দিয়েছে তার নাকি মৃত্যুর সময় এসেছে, অথচ সে আল্লাহর কাছে আবদার করছে আরো কিছু সময় পৃথিবীতে বেঁচে থাকবে। আমি জানতে এসেছি আপনার কাছে কি কোনো খবর আছে? সুবহানাল্লাহ। মালাকুল মউত বলেন, ভাই জিবরাইল, আমার কাছে একটু আগে একটা চিঠি এসেছে, যেই চিঠির ভিতরে যেই ব্যক্তির নাম আমার দফতরের পিছনে তার জান কবজ হবে। কোথায়? আমার বুঝেন না? আমার দফতরের, আমার অফিসের পেছনে তার জান কবজ হবে, অথচ সে থাকে কোথায়? কোথায় থাকে? থাকে কোথায়? জান কবজ হবে কোথায়? চতুর্থ আসমানে আমার দফতরের পেছনে তার জান কবজ হবে। এমন একটা লোকের চিঠি আমার কাছে এই একটু আগে এসেছে, তার নির্দিষ্ট সময় হলো এত মিনিটে আমার দফতরের পিছনে তার জান কবজ হবে, অথচ আমি ভাবছি, আমি বলেন আমি, সে রয়েছে কোথায়? জান কবজ হবে কোথায়? চতুর্থ আসমানে আমার দফতরের পিছনে। আমি ভাবছি কি করে সম্ভব। ভাই জিবরাইল চমকে গেলেন, মালাকুল মউতকে বললেন, মালাকুল মউত, যার মৃত্যুর পরোয়ানা চতুর্থ আসমানে তোমার অফিসের পিছনে আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করেছেন, আল্লাহ কায়দা করে সেই ব্যক্তিকে তোমার অফিসের পেছনে দাঁড় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলো তো মালাকুল মউত, তার নাম কি ইদ্রিস নয়? মালাকুল মউত বললেন, হ্যাঁ, তার নাম ইদ্রিস। মালাকুল মউতকে জিবরাইল বলে, আল্লাহ রাব্বুল আলামিন কায়দা করে আমার পরের উপরে বসাইয়া ইদ্রিসকে তোমার পিছনে, অফিসের পিছনে দাঁড় করে রেখেছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম
ইদ্রিসের কাছে গিয়ে বললেন, ভাই ইদ্রিস, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। সুবহানাল্লাহ। আল্লাহ যখন কিছু করতে চান শুধু বলেন হও, হয়ে যায়। ও ভাই ইদ্রিস, তোমার জান কবজের জন্য নির্দিষ্ট জায়গা ছিল। মালাকুল মউতের এই যে দফতর অফিস, তার পিছনে আল্লাহ পাক কায়দা করে তোমাকে 10 গুণ নেকি দেওয়ার লোভ দেখিয়ে আমাকে দিয়ে তোমাকে চতুর্থ আসমানে মালাকুল মউতের দফতরের পিছনে আল্লাহ নিয়ে এসেছেন। আমি দুঃখিত, আপনার জীবনের সীমানা এখানেই শেষ। সে থেকে পর্যন্ত তিনি আছেন চতুর্থ আসমানে। বলছিলাম, মৃত্যু যখন আসবে, মৃত্যু যখন যেখানে আসবে, বলেন যখন যেখানে আসবে তখন সেখানেই। সিঙ্গাপুরে গিয়ে হাতে খেয়ে জেনারেল হসপিটালে মরতে হবে, বুঝলেন নাই? কতদিন ছিল দেশে? 5 দিন, 4 দিন পর্যন্ত বাংলাদেশে ছিল। মরণ কি বলেন? মরণ 80 লক্ষ টাকা এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া দিতে হয়েছে। কত লক্ষ টাকা? আরো কত লক্ষ টাকা আনুষঙ্গিক খরচ, কোটি কোটি টাকা খরচ করে হাদিকে সিঙ্গাপুরে যেতে হয়েছে, কারণ মালাকুল মউত সেখানে অপেক্ষা করছে। মুশাররফ, কিছু স্মৃতি মানুষ ভুলতে পারে না। উনি যেদিন চট্টগ্রাম যাবেন, উনি যেদিন চট্টগ্রাম যাবেন তার আগের দিন আসরের নামাজে আমি ইউনিয়ন পরিষদের মসজিদে আসর করতেছিলাম। ছোট্ট এই মসজিদ পাঞ্জেগানায়। তো এখন একামত হয়নি, ইমাম তার জানামাজে দাঁড়িয়েছেন কেবল, আমরাও কাতারে দাঁড়িয়েছি 7-8 জন। তো আমার বাম দিক থেকে আমার পেটের চামড়া ধরে একটা আলটো চিমটি কাটলো। তাকায় দেখি মুশাররফ আমাকে খুব ভালোবাসতো। মিসকে এসে আসসালামু আলাইকুম বললো, জিজ্ঞেস করলো কেমন আছেন? বললাম ভালো আছি। খবরটা শোনার পরে আমার স্মৃতিটা মনে আসলো। হায় রে আফসোস, আমার চেয়ে অনেক বয়স কম। সিরিয়াল যদি মেনটেন হতো তাহলে আমাকে চলে যেতে হতো আগে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা এই সময় কেন্দ্রিক একটা সূরা নিয়ে আলোচনা করতেছিলাম। কার কার মনে আছে? কি যেন নাম সূরাটা? মাশাআল্লাহ, সূরা আসর। আমি সূরা আসরের শেষ 2টি আয়াত তেলাওয়াত করেছি, সাথে অন্য একটি সূরার একটি আয়াত তেলাওয়াত করেছি। আসুন আমরা এখান থেকে আজকের আলোচনা শুরু করি। আমরা আমাদের প্রাথমিক কথাগুলো সেরে নিলাম। যারা পারেন আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম। আমরা আগে পড়ছিলাম আল্লাহ পাক কসম দিচ্ছিলেন সময়ের। কিসের? মহাকালের, মহাবিপদের। দুনিয়ার জীবনের 60-70 বছরের এই যে অতিবাহিত কাল সময়, এর একটা কসম দিচ্ছিলেন আল্লাহ। তোমার জীবনের 60, আরেকজনের জীবনের 100, আরেকজনের জীবনের 50, এরকম করে করে আদম পর্যন্ত যে সময় চলেছে, চলবে, এই সময়গুলো অতি গুরুত্বপূর্ণ। এখানে অনেক কিছু করার ভাবার আছে, বিধায় আল্লাহ পাক সময়ের কসম দিয়ে সাবধান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্ষতি হবে না তাদের, ক্ষতিগ্রস্ত হবে না তারা যারা ঈমান আনবে এবং ঈমানের দাবি নিয়ে কাজ করবে, ভালো কাজ করবে, তারা ক্ষতির মধ্যে পড়বে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশ্নের সম্মুখীন হলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানের একটা দিন 50,000 সানাতিন
বিমা তাউদ্দুন, তোমাদের গণনা মতে একদিনের সমান হবে 50,000 বছর। সুবহানাল্লাহ। 50,000 সানা, 50,000 বছর পৃথিবীতে সকাল থেকে পরের সকাল পর্যন্ত 24 ঘন্টা, এরকম করে দিন, সপ্তাহ, মাস, বছর, যুগ, এরকম করে করে 50,000 বছরের সমান হবে কিয়ামতের একটা দিন। সুবহানাল্লাহ। মানুষকে দাঁড়ায় থাকতে হবে, আল্লাহর সাথে হিসাব দিতে হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটি মানুষ কি এরকম দাঁড়িয়ে থাকবে? আল্লাহর নবী বলেন, যাদের এই 70 বছরের জীবনটা তারা কঠিন করেছিল। কি করেছিল? বলেন বলেন, কি করেছিল? কি উল্টা কথা না? সহজের জন্য কঠিন করেছিল। বলেন সহজের, বলেন সহজের জন্য, বলেন সহজের জন্য কঠিন করেছিল। কিসের জন্য? কি করেছিল? পৃথিবীর জীবনটা সহজ করার জন্য যারা 60-70 বছরের জীবন কঠিন করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, তাদের সময়কালটা আল্লাহ কিয়ামতের দিন 6 থেকে 7 মিনিটের সমান করবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে একজন ঈমানদার মানুষের হিসাব দিতে আল্লাহর কাছে সময় লাগবে এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে যত সময় লাগে। সুবহানাল্লাহ। অথচ এই দিনটা হবে কঠিন দিন। 50,000 সানাতিন বিমা তাউদ্দুন, দুনিয়ার জীবনে তোমরা যেই দিন, কাল, ঘন্টা, মাস, বছর, যুগ গণনা করো, এই হিসাবে কিয়ামতের একটা দিন হবে 50,000 বছর। সুবহানাল্লাহ। এই 50,000 বছর সমান দিনের একজন মুমিনের হিসাবের সময় হবে এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে যত সময় লাগে, এই সময়ের মধ্যে তার জীবনের হিসাব শেষ। সুবহানাল্লাহ। দিনটা কঠিন, বলেন দিনটা কঠিন, হিসাবটা সুবহানাল্লাহ, এটা বুঝতেছেন? দিনটা কঠিন, হিসাবটা সহজ। আবার বলেন, হিসাবটা সহজ, দিনটা কঠিন। কিয়ামতের দিনটা কঠিন, হিসাবটা, দুনিয়ার হিসাবটা কঠিন, দিনটা সহজ। দুনিয়ার জীবনটা হিসাবটা কঠিন, দুনিয়ার হিসাবটা, বলেন বলেন, দুনিয়ার হিসাবটা কঠিন, দিনটা সহজ। আখিরাতের দিনটা কঠিন, ঈমানটা সহজ। এটা হচ্ছে মুমিন। সুবহানাল্লাহ। এখনো মাথায় ঢুকে নাই। মুমিনদের জন্য দুনিয়ার দিনটা কঠিন, দুনিয়ার দিনটা সহজ, হিসাবটা কঠিন। প্রত্যেকটা মানুষের জন্য সকাল 6টায় সূর্য উঠেছে, আবার বিকেল 5:50 সূর্য অস্ত যাবে। এটা সব মানুষের জন্য সহজ হিসাব। কোনো সমস্যা আছে? একজন ডাকাত, একজন চোর, একজন বাটপার, একজন খারাপ মানুষ, একজন নেশাখোর, একজন মদখোর, একজন জেনাকার, একজন চরিত্রহীন মানুষের জন্য সকাল 6টায় সূর্য উঠে 5:50 ডোবে। ঠিক না? ঠিক। একজন আল্লাহ ভীরু, একজন খোদাওয়ালা, একজন ইমানদার, একজন নামাজি ওই একই জায়গায় থাকে, তার জন্য সকাল 6টায় সূর্য উঠে 5:50 বলেন বলেন, 5:50 সহজ হিসাব। কি হিসাব? ঢোকে না, এখনো ঢোকে না, হিসাবটা সহজ। এবারে আসেন, একজন নেশাখোরের জন্য, একজন ধান্দাবাজের জন্য, একজন সুদখোরের জন্য, একজন বাজে মানুষের জন্য দুনিয়ার জীবনটা সহজ। দুনিয়ার জীবনটা সহজ। কি বিশ্বাস হয় না আপনার? দুনিয়ার জীবনটা সহজ। দেখেন না উদাহরণ, দেখেন না টিভিতে দেখা যায় না, মোবাইলে দেখা যায় না? অন্যায় যারা করে, অশ্লীল ভাবে যারা চলে, চান্দাবাজি, ধান্দাবাজি, জোর জুলুম, অত্যাচার যারা করে, তাদের পয়সা কমে না বাড়ে? কি কথা বলেন না কেন? কমে না বাড়ে? সহজ না কঠিন? সহজ। তাদের জীবন সহজ না কঠিন? সহজ। তাদের জীবন সহজ। পৃথিবীর তাদের জীবনটা সহজ।
সূর্য এক সময় উঠে, মুমিনদের জন্য এক সময় উঠে, আর মুনাফিক কাফের বেঈমানের জন্য এক সময় উঠে। অস্ত যায় একই সময় মুমিনদের জন্য আর ওই মানুষগুলোর জন্য। কিন্তু জীবনের চলার পথটা মুমিনের জন্য সহজ না কঠিন? কে বললো কঠিন? আলহামদুলিল্লাহ। একজন ইমানদারদের জন্য এই 24 ঘন্টা চলা কঠিন। একজন বেঈমান, মুশরিক, মুনাফিক, চাঁদাবাজ, ধান্দাবাজ এর জন্য পৃথিবীতে চলা সহজ। আরো শক্তি বেশি, আরো শক্তি বেশি। রাগ করছেন? রাজনীতি করছি না, না। কি দিয়ে কথা বলছি? কি দিয়ে কথা বলছি? সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জীবনটা তাদের জন্য আমি সহজ করে দিয়েছি। ধান্দাবাজদের জন্য, বাটফারদের জন্য, অন্যায়ভাবে যারা চলে, জুলুম যারা করে, তাদের জন্য আমি দুনিয়াটা সহজ করে দিয়েছি। সকাল সন্ধ্যা অবধি যেখানে যায় সেখানেই শুধু মাল আর মাল। কি? কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় তাদের জন্য কঠিন করে দেব। যেই দিনটা এই পৃথিবীতে কঠিন অবস্থায় যারা কাটিয়েছে, কষ্ট করেছে, পরিশ্রম করেছে, অথবা সৌবিল হক বলেন, অথবা সৌবিল হক, আবার বলেন অথবা সৌবিল হক, অথবা সৌবিল সবর, আবার বলেন সৌবিল হকের পরে সৌবিল সবরের পরে যারা চলতে চেষ্টা করেছে, সূর্য একই সময় উঠেছে, একই সময় ডুবেছে, ওই মানুষগুলোর জন্য পৃথিবীতে বিচরণ ছিল সহজ, আর এই মানুষগুলো পৃথিবীতে বিচরণের জন্য ছিল কঠিন। সুবহানাল্লাহ। চাইলেই পায় নাই। বলেন, চাইলেই পায় নাই। আপনি কি জানেন? আপনি কি জানেন আপনার এই সমাজে এমনও অনেক লোক আছে গত কোরবানিতে আল্লাহর ওয়াস্তে দেওয়া কয়েক টুকরা গোশত খেয়েছিল, আজ পর্যন্ত আর 1 কেজি গোশত কিনতে পারে নাই। এরকম মানুষ আপনার কাছেই আছে, আছে না? নাই? অনেক আছে। আর আপনি কি জানেন এমনও অনেক মানুষ আছে ওই কোরবানির গোশত ফ্রিজে রেখেছে, বিভিন্ন কারণে কেজিতে কেজিতে গোশত পচে গিয়েছে, কুকুরকে দিয়েছে, বাড়ির পাশের মানুষটি পায় নাই। আছে না? নাই? আছে। আমি কি অলিক কথা বলছি? না, না। আকাশ থেকে এনেছি, আপনার সমাজের কথা বলছি, বাস্তবতা। আপনি হিসাব করে দেখবেন, আফি আমওয়ালিকুম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম। সুবহানাল্লাহ। তোমার সম্পদের মধ্যে আমি ওই মানুষগুলোকে অধিকারের কাতারে রেখেছি, আমি যাদেরকে দেইনি। কে বলছেন? আল্লাহ। আমি যাদেরকে দেইনি ওই মানুষগুলোকে তোমাকে প্রচুর দেওয়া হয়েছে। তোমার সম্পদের একটা সিরিয়ালের মধ্যে আমি ওদের নামগুলো রেখেছি, তুমি দাওনি। তুমি কঠিন ভাবে ওরা দিন অতিবাহিত করছে। বিশ্বাস করো, যদি ইমানের পথে চলে, ন্যায়ের পথে চলে, আল্লাহর পথে চলে, আমি সেই কঠিন দিন তাদের জন্য মাত্র 5 থেকে 6 মিনিটের জন্য সহজ করে দেব। সুবহানাল্লাহ। আর যারা এই পৃথিবীতে ক্ষমতা পাওয়ার পরে, আমার দেওয়া শক্তি পাওয়ার পরে, আমার দেওয়া এনার্জি পাওয়ার পরে যারা আমার হুকুম মানবে না, আমার বিধান মতে চলবে না, ওই দিন 5 মিনিটের সময়টা ওদের জন্য হবে সহজ। আর ওই দিন 50,000 বছর পৃথিবীতে গোনার সময় পর্যন্ত আমি কিয়ামতের ময়দানে তাদেরকে দাঁড় করিয়ে রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানের দাবি নিয়ে যারা চলতে চায়, ইমানকে সাথী করে যারা চলতে চায়, পৃথিবীতে সব কিছু দেখতে পারে, ভোগ করতে পারে না। দেখতে পারে, বলেন দেখতে পারে, ভোগ করতে পারে না। ভোগ করতে গেলে তার ঈমান তাকে পিছে টানে। সুবহানাল্লাহ। তার ঈমান তাকে বাধা দেয়। কখনো কখনো যখন অন্যায়ের মধ্যে ঢুকে পড়ে, মাঝে মধ্যে যখন
অন্যায়ের আশ্রয় নিতে চায় অথবা ভুলক্রমে ঢুকে পড়ে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি সুবহানাল্লাহ, তখনই তারা সত্যের উপরে আবার ফিরে আসে সুবহানাল্লাহ। যখনই কোনো ভুলে, কোনো চাপি, সমাজের কারণে, পরিবারের কারণে, সন্তানের কারণে ভুলবশত যদি অন্যায় পথে ঢুকিয়েও পড়ে অথবা ফিরে আসে সুবহানাল্লাহ। কি করে? আমি আগেই বলেছি গুনাহ মানুষের থেকে হবেই, গুনাহ মানুষের থেকে হবেই। যখন গুনাহে ঢুকে পড়ে কোনো কারণবশত, কারণ রক্ত মাংস দিয়ে তাকে আমি সৃষ্টি করেছি, রিপু রয়েছে তার ভিতরে, এই রিপুর কারণে যদি অন্যায়ের ভিতরে ঢুকে পড়েও ওয়াতাওয়াসাউ বিল হক, দ্রুত সে সত্যের পথে ফিরে আসে, নিজে সত্যের পথে ফিরে আসে। এবং যারা সত্যের পথে থাকে না তাদেরকে সত্যের পথে ফিরে আসার জন্য নসিহত করে, উপদেশ দেয়। আল্লাহ বলেন এই মানুষগুলো যদি স্থিরতা ধরে রাখতে পারে, কিয়ামতের ওই 50,000 বছরের দিন সময়কে আমি তার জন্য মাত্র দুনিয়ার 5 থেকে 6 মিনিট বানায় দেব সুবহানাল্লাহ। ওয়াতাওয়াসাউ বিস সবর। অনেকের বিশাল প্রাচুর্য রয়েছে, আছে না নাই? পোলা একটা, মাইয়া একটা। পোলা কি কথা বলে না? পোলা মাইয়া, পোলা টেরা মাইয়া বেহা, বলেন পোরা। এই জন্ম হওয়ার 4 দিন 5 দিন আগের থেকে গ্লাস লাগাইছে সবাই। উনি আয়না এখন ওর পৃথিবীতে, এখন পর্যন্ত পৃথিবীতে, এর আগে চশমা লাগা লাগছে। এটা মজার কথা বললাম আর কি। আমি বেশিরভাগ বড় লোকের সন্তানকে দেখেছি লুলা, টেরা, অন্ধ হচ্ছে। আর ওই যে আফসার উদ্দিন রিক্সা চালায়, 6 জনের বাপ। এ যখন বাপ যখন রিক্সা চালাইতে যায় তো 6 জন পিছনে মিছিল দেয়, দৌড়ায়। সুবহানাল্লাহ পড়েন। মিছিল দেয়, দৌড়ায়। এই 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 সব সুস্থ, সব কি সুস্থ। অথচ সম্পদের দিক দিয়া ওনার সাথে এর কোনো তুলনাই নাই। অথচ আল্লাহ পাক লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ তাকে দিয়েছেন। ডাক্তার বলেছেন, ওই যে মাঝে মধ্যে বলি সকাল বেলায় অর্ধেক টুস, সকাল বেলায় অর্ধেক টুস, দুপুর বেলায় আধা কাপ জুস, দুপুর বেলায় আধা কাপ, আর রাত্রের বেলায় অর্ধেক ডিমের পুষ। তাও কুসুম খাওয়া, মাশাআল্লাহ দিয়ে সবাই বুঝে কুসুম খাওয়া, কারণ তো শক্তি বেশি, ও খাইলেই বুড়ে বুড়ে যাবা। বুঝলেন নাই? আহারে টেবিলের উপরে খাদ্য খাবার, এক টেবিলের উপরে 20,000 টাকার খাদ্য খাবার দেখে আর লোভে পানে, কিন্তু হাত বাড়াইতে চায়। বউ কয় দেখছো এই চেহারা, দেখছো? বউ কি কয়? চেহারা দেখছো, আমল দেখছো? আল্লাহ কয় যে আমি সম্পদ দিয়েছি কিন্তু রিজিককে নিয়ন্ত্রণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে রাত্রের বালিশ থাকে, ঘুম হয় না। আরে রাত্রে 1 ঘন্টার মধ্যে 3 বার ঘুম থেকে জেগে যায়। আর অনেক মানুষ আছে বালিশ নাই, ঘুমের অভাব নাই, দেওয়ার মালিক কে? আল্লাহ। বালিশ আছে, জাজিম আছে, 2 লক্ষ টাকার খাট বানিয়েছে, অথচ 1 ঘন্টার মধ্যে ঘুম ভাঙে 5 বার। রিক্সা চালায়, রাত 10টায় বাড়ি ফিরেছে, আলু ভর্তার চটকানো আর ডাইল দিয়ে 2 প্লেট মাইরা দিয়া। আরে শক্ত বালিশ নাই, ওই যে গার্মেন্টসের জুট দিয়া বানানো, আমার কথা বলছি, গার্মেন্টসের জুট দিয়া বানানো বালিশ মাথার তলে দিতে দেরি, চোখ বুঝতে দেরি নাই। শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। আমরা কি চাই, সম্পদ না শান্তি? আল্লাহ বলেন আসসালাম আল মুমিন আল মুহাইমিন, আসসালাম আমি ঈমান আবার উপরে আনবা, তোমার সব সমস্যার সমাধান আমি আল্লাহ দেব। সুবহানাল্লাহ। ভরসা করতে হবে কার উপরে?
সম্পদ দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? না দেওয়ার মালিক কে? আপনি কে চান? মানুষ সম্পদ চায় শান্তির জন্য, সম্পদ চায় শান্তির জন্য, সম্পদ চায়। আপনার যদি শান্তি না থাকে সম্পদ দিয়ে কি হবে? কিচ্ছু হবে না। এই জন্যে আল্লাহ পাক আমাদেরকে বলছেন যে এগুলো শুধু আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতুদ দুনিয়া, সন্তান আর সম্পদ এটা দুনিয়ার চক্ষের মাত্র সৌন্দর্য, বাকি সব কিছু আল্লাহর কাছে। শান্তি, সমৃদ্ধি, সুখ যা কিছু সব কার কাছে? হুয়াসসালাম, তিনি হচ্ছেন শান্তির ধারক বাহক। শান্তি যদি তিনি দেন তুমি শান্তিতে থাকতে পারবা, আর তিনি যদি শান্তি না দেন অঢেল সম্পদ থাকার পরেও শান্তি চোখে দেখা যাবে না। এই যাওয়া আসার পথে, আমার যাওয়া আসার পথে আমি মাঝে মধ্যে দাঁড়িয়ে যাই। কি বুঝেন নাই? কোন জায়গায়? না না না, কবরস্থানে নয়। আমি এখান থেকে উপজেলার সামনে থেকে যখন বের হই, এর আগে 2-3টা বাড়ি আমার যাওয়ার হাতের ডান পাশে পড়ে, আসতে বাম পাশে পড়ে। আমি মাঝে মধ্যে দাঁড়াই, বিশ্বাস করেন চোখের থেকে পানি আসে। বিল্ডিং রয়েছে, মানুষ কথা বলেন না কেন? শান্তি দেওয়ার মালিক কে? কি চান, বিল্ডিং না শান্তি? শান্তি পেতে হলে সবরের উপরে থাকতে হবে, ধৈর্যের উপরে থাকতে হবে। এই ধৈর্যের উপরে থাকতে গিয়ে তোমাকে এত সহজে থাকা যাবে না। পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, সমাজ, সন্তান, স্ত্রী তোমার বিরুদ্ধে চলে যাবে। এদেরকে বয়কট করে, এদের কথা না শুনে ন্যায়ের পথে থাকা খুবই মুশকিল, খুবই মুশকিল। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আমাদেরকে ন্যায়ের পথে থাকার তৌফিক দান করুন। আমাদেরকে লোভী না বানায়। আমিন বলেন। আমরা অতিরিক্ত লোভী না হই। আল্লাহ পাক যা দিয়েছেন, যতটুকু দিয়েছেন, এর ভিতরে আমি নিজেকে সুখী, সমৃদ্ধশীল এবং একজন ভালো ইমানদার হিসাবে গড়ে তোলার চেষ্টা করি। দেওয়ার মালিককে আল্লাহ, শান্তি দেওয়ার মালিককে। আমরা কার কাছে শান্তি চাইবো? আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়ায় জীবনটা সহজ, বলেন দুনিয়ার জীবনটা সহজ এবং আখিরাতের জীবনটা আমাদের জন্য অধিকতর কল্যাণকর করুন। আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের